বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রূপন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.1 এর 5 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 5 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে, কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:5:3 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান। তাহলে দেখো, এই প্রশ্নগুলা এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তোমাদের 20 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা একটা বিভাগ আছে, যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টি, তার মধ্যে দিতে হবে 10টি 20 মার্ক আছে। তাই এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রশ্নটা, যেখানে আমাদের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, বৃহত্তম কোণের মান নির্ণয় করার কথা বলা হবে, অথবা ক্ষুদ্রতম কোণের মান নির্ণয় করার কথা বলা হবে, অথবা তিনটি কোণের মান নির্ণয় করার কথা বলা হতে পারে। তাহলে এই প্রশ্নটি আমরা সমাধান করব কিভাবে? যখন আমরা দেখব যে আমাদের কোণটিতে অনুপাত রাশি দেওয়া আছে, তখন আমরা দেখব যে এই যার অনুপাত রাশি দেওয়া আছে তার মোট মানটা কি আমাদের জানা আছে। যার অনুপাত রাশি দেওয়া আছে তার টোটাল মানটা, মোট মানটা কত, ওইটা যদি আমরা জানি, ওইটা যদি আমাদের জানা থাকে বা প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমরা প্রশ্নটা খুব সহজেই সমাধান করতে পারবো। যেমন এখানে কিসের অনুপাত দেওয়া আছে? ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে। আর আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা ফিক্সড যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, আর আমার জানা আছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা 2 ভাগ, 5 ভাগ এবং 3 ভাগে বিভক্ত করে দেব। এখন খুব সহজ, যখনই আমরা অনুপাত রাশি জানবো এবং তার টোটাল পরিমাণটা জানবো, আমরা খুব সহজেই কিভাবে সমাধান করবো, চলো আমরা সমাধানটা করি। প্রথমে আমরা লিখি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত? সমান 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রিটা হলো ষাটমূলক পদ্ধতিতে আমরা প্রকাশ করি। যেহেতু এখানে আমাদের বৃত্তীয় মান নির্ণয় করার কথা বলা হয়েছে, তাই 180 ডিগ্রি সমান আমরা লিখবো পাই। 180 জায়গায় কি লিখবো? পাই। আমরা তো বৃত্তীয় মান নির্ণয় করবো, তাহলে লিখবো 180 ডিগ্রির জায়গায় লিখবো কত? পাই। এইটা আমরা জানি, জানা মানটা লিখলাম। এখন তিনটি কোণের অনুপাত কি দেওয়া আছে? তিনটি কোণের অনুপাত 1:5:3। তাহলে আমাদের তিনটি কোণের সমষ্টি আমরা জানি, মোট মানটা জানি, অনুপাতটা আমরা পেলাম। প্রথমে আমাদের কি করতে হবে? এই অনুপাত রাশির যোগফলটা বের করতে হবে। কি করতে হবে? অনুপাত রাশি 2 plus 5 plus 3 equal to 8. 10. Sorry. 2 plus 5 plus 3 is equal to 10. 5 plus 3 equal to 8 plus 3 is equal to 10. তাহলে এখন আমরা আমাদের কোন কোণটি নির্ণয় করার কথা বলা হয়েছে? প্রথমে বৃহত্তম কোণ। তাহলে এটাতে বৃহত্তম কোণ একটু লক্ষ্য করবো আমি কিভাবে নির্ণয় করি। দেখো, আমাদের প্রথমেই লিখতে হবে আমাদের এই মোট কোণের পরিমাণটা। আমাদের তিনটি কোণের মোট সমষ্টি বা মোট পরিমাণটা ছিল পাই। আমরা প্রথমেই লিখলাম পাই এর। এখন আমরা নিচে দিব অনুপাত রাশির সমষ্টি, আর উপরে দিব এই বৃহত্তম অনুপাতটা। যেহেতু আমরা বৃহত্তম কোণের মানটা নির্ণয় করব, তাহলে আমরা কি দিব? যে নিচে দেব অনুপাত রাশির সমষ্টি, উপরে দেব বৃহত্তম কোণ অনুপাতটা। টোটাল মানটা থাকবে সামনে, অনুপাত রাশির যোগফল নিচে, এবং যার মানটা আমরা নির্ণয় করবো অনুপাতে তার অংশটা উপরে দিয়ে দেবো।
যেমন আমরা ক্ষুদ্রতম অংশটা যখন নির্ণয় করব, ক্ষুদ্রতম কোণ মোট পরিমাণটা দিলাম সামনে এর অনুপাত রাশি যোগফল দিতে, এবং যেহেতু ক্ষুদ্রতম বের করবো অনুপাত রাশি ক্ষুদ্রতম অনুপাত কোণটি এরকম। তাহলে এখন দেখো 5 দ্বারা যদি আমরা লঘিষ্ঠ করি 1/2, তাহলে পাই ইন্টু 1 পাই নিচে থাকবে 2, আর 2 দ্বারা যদি আমরা ডিভাইড করি 1/5, তাহলে পাই ইন্টু 1 পাই/5। এই চলে আসলো আমাদের সমাধান। তাহলে দেখো, যদি আমরা অনুপাত রাশি থেকে কোন একটি কোণ নির্ণয় করতে হয়, প্রথমেই আমরা খেয়াল করবো যে আমাদের টোটাল পরিমাণ আমরা জানি কিনা না। যদি টোটাল পরিমাণটা আমাদের জানা থাকে তাহলে অনুপাত রাশির যোগফল নির্ণয় করলাম, টোটাল পরিমাণটা সামনে, অনুপাত রাশি নিচে, এবং যার মান নিয়ে করবো তার অংশটা উপরে দিয়ে দেবো, তাহলে ঝটপট আমাদের কোণের পরিমাণটা নির্ণয় করা হবে। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগেই পেয়ে। ধন্যবাদ।